হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আগেও ভালো থাকবে। চলে এসেছি, আমি কোনো টেনশন করার দরকার নাই। তো আজকে একটা ধামাকাদার ভিডিও নিয়ে চলে এসেছি সবার রিকোয়েস্টে। ওকে, বাড়িতে থেকে হোম ওয়ার্কআউট ব্যাক মাসেলকে কি করে গ্রো করবে। ওকে, ব্যাক মাসেল আমাদের এমন একটা মাসেল যেটা আমাদের পুরো প্রপার বডিটাকে চওড়া দেখায় আর দেখতে অনেকটা ভালো লাগে। ঠিক আছে, তো আমাদের পুরো বাইসেপ যখন আমরা শো করি, ঠিক আছে, তখন আমাদের দেখবে যে সাইডে ব্যাক মাসেল যেগুলো থাকে, এই যে এই মাসেলটাকে তো ব্যাক মাসেল বলে, এই মাসেলটা শো করলে আরো বাইসেপটাকে বেশি গ্রো দেখায়। ওকে, তো তোমরা আমার ব্যাকের কাটিং দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এই যে, এটা আমার হচ্ছে বাড়ির ওয়ার্কআউটের ব্যাগ। ওকে, ব্যাগের সাইজ এই যে। তো এই ব্যাগটা আমি বাড়িতেই বানিয়েছি। তো ওয়ার্কআউটগুলো তোমার সাথে শেয়ার করছি। চলো কয়েকটা ওয়ার্কআউট তোমাদের সাথে দেখানো যাক। ওকে, ফার্স্ট নাম্বার তো যেটা করবে সেটা হচ্ছে তোমাদেরকে এরকম একটা জায়গায় থাকতে হবে যেখানে তুমি ঝুলতে পারবে, বাড়ির যে কোনো একটা জায়গায়। ওকে, তো আমি আমার বাড়ির সানসেটই করছি। যেহেতু তোমাকে করতে হবে, তোমাকে এখানে 12টা রেভলিউশন লাগাতে হবে। ওকে, 3 সেট করেছে। চলো ফার্স্ট সেটটা আমি লাগাইনি। ওকে, রেডি, 1, হোল্ড করবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ ব্যাকে কতটা প্রেসার করছে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, last 2, 11, লাস্ট 12। হোল্ড করবে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট 1 নম্বর এক্সারসাইজ। এটা তোমরা করবে হচ্ছে 3টা সেট করবে, রেপুটেশন 12 থেকে 15টা করে লাগাতে হবে। ওকে, প্রত্যেকটা রেপুটেশনে যখন তুমি মারবে তখন মাইন্ডের সাথে মাসেলটা যেন মানে কনসেন্ট্রেশন থাকে, যেন ফোকাসটা ভালো করে হয় যে তোমার মাসেলে লোড পড়ছে। তো চলো 2 নম্বর এক্সারসাইজ আমরা দেখে নিই। 2 নম্বর এক্সারসাইজ করতে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যদি বাড়িতে এরকম ডাম্বেল বানানো থাকে, কারো বাড়িতে থাকে ডাম্বেল, ঠিক আছে, আর তাছাড়া জিমে করলে তো ডাম্বেল থাকি, আর হোম ওয়ার্কআউটে তোমরা ইট দিয়েও করতে পারবে। তো আমি ডাম্বেল আছে, আমি ডাম্বেল দিয়ে করে দেখাচ্ছি। ওকে, তো ডাম্বেলটাকে এভাবে ধরতে হবে। ঠিক আছে, ধরার পর বডিটাকে সামনের দিকে এই শেপে, পাগুলো মানে তোমাদেরকে দেখাচ্ছি আমি সাইড থেকে, বডিটা এই শেপে চলে আসবে। ওকে, এরকম হালকা হাল হয়ে যাবে বডিটা সামনে থেকে, পিঠটা যেন এরকম থাকবে। আর যত পারবে বডিটাকে স্ট্রং করো। ওকে, রেডি, 1, নিচে, 2, যত পারবে নিচে নামাবে, 3, 4, 5, তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাক মাসেলে কতটা প্রেসার পড়ছে। 6, 7, 8, 9, 10, 11, 12। তো এই এক্সারসাইজটাও তোমরা করবে 3 সেট। ঠিক আছে, রেপুটেশন তোমার উপর ডিপেন্ড করবে তুমি কয়টা রেপুটেশন লাগাতে পারবে। ঠিক আছে, তো এরপর আমি ইট দিয়ে দেখাচ্ছি। এরপর আমাদের 3 নম্বর এক্সারসাইজ সেটা হচ্ছে এরকম 2টো ইট লাগবে। ওকে, নর্মালি সবার বাড়িতে এগুলো ইট পেয়ে যাবে তুমি। তো এই এক্সারসাইজটা করার জন্য প্রথমে তোমাকে সেম ওরকমই পোর্শনে আসতে হবে, বাট ওটা আমরা টানলাম এইভাবে। ওকে, বাট এটা নিয়ে যাবো আমরা একদম পিছনে। তো চলো শুরু করা যাক। ঠিক আছে, বডিটা এরকম হালকা বুফ আপ হয়ে যাবে। ওকে, একদম উপরে নিয়ে যাবো। ঠিক আছে, 1, 2, 3, 4, বডিকে স্ট্রং করবে। 5, 6, 7, 8, 9, 10, 11, 12। গাইস, তোমরা একবার প্রেশারটা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, দেখো ব্যাক মাসেলে কতটা প্রেশার পড়ছে আর কতটা চওড়া হচ্ছে। দেখো ব্যাক মাসেল। তো এরকম মাসেল যদি তোমরাও চাও তোমাদেরও ব্যাক মাসেল এরকম স্ট্রং হোক, তো ওয়ার্কআউটগুলো যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো বাড়িতে ট্রাই করো। ওকে, অবশ্যই তোমরা রেজাল্ট পাবে। দেখো আমাদের বডিতে, ঠিক আছে, মেটার করে নাকি তুমি কোথায় জিম করছো, তুমি বাড়িতে করছো না জিমে গিয়ে করছো। আমাদের বডি কখনোই বলে দেয় না যে তুমি শুধু ডাম্বেল দিয়ে ওয়ার্কআউট করো। ঠিক আছে, আমাদের বডি ওয়েট চাই, সেটা তুমি ইট দিয়েও করতে পারো, ডাম্বেল দিয়ে করতে পারো। ঠিক আছে, তো চলো এরপরে নেক্সট আমরা যে এক্সারসাইজটা করব, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার কিছুটা এরকম করে করতে হয়। ওকে, এবার হচ্ছে 1 হ্যান্ডে তুমি কোনো একটা কিছু সাপোর্ট রাখতে পারো এখানে। ঠিক আছে, এরকম একটা বেডের মধ্যে সাপোর্ট দিয়ে এই যে বডিটাকে একদম নিচে নিয়ে যেতে হবে, হাতটাকে এইভাবে নিচে আসে আপ হবে। ওকে, রেডি, 1, 2, 3,
4 5 6 7 8 পুরো ফোকাস করবে, ঠিক আছে মাসেলে। 9 10 11 12। দেখো বডিতে পাম্প কতটা এসছে, দেখছো সাইড মাসেলগুলো অনেকটা অনেকটা। আমার যে এখানে যে পাম্পটা ছিল তোমাদেরকে আর মানে বলতে পারবো বাট বোঝাতে পারবো না, সত্যি অনেকটা অনেকটা প্রেশার পড়ছে এগুলোতে। আমার যে ব্যাক মাসেলটা হয়েছে এটা, ঠিক আছে, এটা এই ওয়ার্কআউট গুলোই করেই হয়েছে, ঠিক আছে। তো চলো এরপরে নেক্সট ওয়ার্কআউটটা দেখে নেওয়া যাক। তো এরপরে নেক্সট যে ওয়ার্কআউটটা করবো সেটা ব্যাক মাসেল এর খুবই একটা কার্যকরী এক্সারসাইজ। তো এটা আমি আমার টি শার্টটা খুলিনি তোমাদেরকে দেখাই যে কোন জায়গায় প্রেশারটা পড়ে, ঠিক আছে। এটা আমি তোমার হচ্ছে এর ক্ষেত্রেও কাজে আছে, শোল্ডারের ক্ষেত্রে, বাট এটাকে একটু আলাদা আলাদাভাবে করলে সেটা তোমার ব্যাকেও প্রেশার করবে। ওকে, তো চলো এক্সারসাইজটা দেখে নেওয়া যায়। এক্সারসাইজটা করার জন্য আমি ইট নিয়ে নিলাম, ঠিক আছে। ব্যাস বডিটাকে এরকম সামনের দিকে হালকা ঝুঁকিয়ে, ওকে, পাগুলো সমান, পাগুলো হালকা একটু ব্যান্ড। রেডি, চলো। 1 2 3, তোমরা দেখতেই পাচ্ছ যে ব্যাক মাসেলে দেখো প্রেসার পড়ছে। 4 5 6, আমি একটু ঘুরে দেখা তাহলে তোমরা বুঝতে পারো। 7 8 9 10 11 12। গাইস দেখো, দেখছো ব্যাক মাসেলটা দেখো কতটা গ্রো হয়ে গেল কিছুক্ষণের মধ্যে। তো এটাই হচ্ছে পাম্প গাইস, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যাক মাসেলের কাজ। ব্যাক মাসেল এমন একটা মাসেল যেটা তোমার পুরো বডিটাকে চওড়া দেখাবে আর দেখতে ভালো লাগবে। তো এই ছিল আজকে কিছু ওয়ার্কআউট টিপস, ঠিক আছে। এই ওয়ার্কআউট গুলো তোমাদেরকে সাথে শেয়ার করলাম। অবশ্যই ওয়ার্কআউট গুলো বাড়িতে বা জিমে ট্রাই করে দেখো, অবশ্যই রেজাল্ট পাবে, ঠিক আছে। আর খাওয়া দাওয়া বলেছিলাম তো ভালো মতন ওয়ার্কআউট করো, ঠিক মতন প্রোটিন নাও। আর ওকে, আর কিছু কিছু যারা আমাকে কমেন্ট করছিলে যে দাদা ওয়ার্কআউট শুরু করেছি বাট ব্যথা করছে শরীরে। প্রথম ওয়ার্কআউট করলে ব্যথা হবে, 3 দিন করবে না, ওকে। বাট ওয়ার্কআউটটা তুমি ভালোভাবে করেছো সেই জন্য তোমার শরীরে ব্যথা হচ্ছে। প্রথম ওয়ার্কআউট করলে ব্যথা হবে, ভয় পাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। অটোমেটিক জিম করতে থাকো, সব ব্যথা উড়ে যাবে। যত ব্যথা হচ্ছে ব্যথার উপরে ব্যথা দাও, তাহলে ব্যথা একদম দূরে চলে যাবে, ঠিক আছে। টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই। আর ওয়ার্কআউট গুলো ফলো করো।